नमस्कार बंधुरा लक्ष्मी प्रियास डेली ब्लग चैनेलेर आरो एकटी भिडियोते आपनादेर सकलके जानाई स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन एबं सुस्थ आछेन। तो चलुन बंधुरा आजकेर भिडियोते आमी आपनादेर जानाबो ठीक कोन सब्जी एबं कोन खाबार एई चैत्र मासे खावा एकदमई उचित नय एबं एई पवित्र मासे आमादेर कोन खाबारटी सबार खावा उचित। बंधुरा आमादेर 12टी मासेर मध्य एई चैत्र मास एकटी पवित्र एवं गुरुत्वपूर्ण मास हिसेबे धरा हय। एई पवित्र चैत्र मासे रयेछे राम नवमी पुजो, हनुमान जयंती, मा बासंती पुजो, एकादशी एवं नील पुजो, सेई संगे रयेछे चड़क पुजो एवं चैत्र संक्रांति पुजो। अर्थात एई मासे रयेछे विभिन्न देवदेवीर पूजा एवं व्रत। ताई एई चैत्र मासटी एकटी महत्वपूर्ण एवं पवित्र मास हिसेबे धरा हय। आर एरपरेई आसबे आमादेर बांगलार नतून बछर नतून मास। ताई एई चैत्र मासे आमादेर एमन किछु भूल करा एकदमई उचित नय, जार कारणे हयतो आमादेर जीवने एवं संसारे आसते पारे चरम दुर्दशा। आर तार मध्य एकटी हलो खाद्य, कारण खाबारेर मध्य सबथेके प्रभाव आमादेर पारिवारिक जीवने एवं आमादेर अर्थनैतिक जीवनेও बेश प्रभाव फेले। ताई आमादेर हिंदू शास्त्रे खाद्येर गुरुत्व भीषण गुरुत्वपूर्ण एकटी भूमिका पालन करे। हिंदू शास्त्रे बोलछे जेमन खाबार आमादेर सौभाग्येर बार्ताओ बहन करे निये आसे, आबार एई खाबारई आमादेर जीवने चरम दुर्दशार कारणও हये ओठे। ताई एई चैत्र मासे भूलेও 7टी बाड़ीते कखनोई खाबेन ना। एर फले किन्तु आपनारा नतून बछरे विभिन्न समस्यार सम्मुखीन होते पारेन। आमी मानছি बंधुरा এই কলিযুগে ব্যস্ততার মধ্যে এত সব নিয়ম মানা হয়তো সম্ভব নয়। কর্মসূত্রে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খাবার বা খাদ্যদ্রব্য গ্রহণ করতে হয়, কিন্তু এই পবিত্র চৈত্র মাসে আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন কিছু কিছু নিয়মগুলি মানার। দেখবেন বন্ধুরা আপনাদের সংসারে এবং পরিবারে কেমন সুখ শান্তি বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে অর্থ খুব প্রয়োজন, অর্থ ছাড়া কিছুই সম্ভব না। এমনকি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের অর্থের প্রয়োজন হবেই হবে, কারণ আমাদের ব্রহ্মাণ্ডের পালনকর্তা হয়েছে স্বয়ং শ্রী বিষ্ণু এবং তার শক্তি স্বরূপ হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী। মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী। তাই তার কৃপা ছাড়া আমাদের সম্পূর্ণ পরিবার একদম শ্রীহীন হয়ে যায়। পরিবারে দারিদ্রতা, অর্থকষ্ট এবং রোগ ব্যাধি ঘিরে ধরে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব বন্ধুরা যে 4টি কাজ মানুষের বন্ধ ভাগ্যের দুয়ারকে খুলে দেয়। এই 4টি নিয়ম যারা প্রতিনিয়ত অনুসরণ করবে তাদের জন্য মা লক্ষ্মী স্বয়ং সৌভাগ্যের দরজা উন্মোচিত করে দেবে। এর ফলে তারা জীবনে মান সম্মান, অর্থ, ঐশ্বর্য, সুখ শান্তি এতটা অর্জন করে যে তারা কখনো কল্পনাতে সেটি ভাবতে পারে না। বন্ধুরা আপনারা ভগবানে বিশ্বাসী হন কিংবা না হন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে, কারণ এই ভিডিওতে বলা 4টি নিয়ম যদি আপনারা খুব ভালো মতো প্রতিনিয়ত অনুসরণ করতে পারেন তো বন্ধুরা এর ফলে আপনাদের আর্থিক উন্নতি, মান সম্মান অবশ্যই বৃদ্ধি পাবে। তাই ভিডিওটি একটিতে লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ কথাটি লিখতে একদমই ভুলবেন না। আমরা সকলেই জানি জীবনে বেঁচে থাকার জন্য অর্থের ভীষণভাবে প্রয়োজন হয়।
কিন্তু অর্থই জীবনের সব কিছু হয় না। যিনি সব কিছু বানিয়েছেন পৃথিবীর, তিনি চান যে মানুষের জীবনে অবশ্যই 4টি গুণ থাকা খুব দরকার। এই 4টি গুণ থাকলে মা লক্ষ্মী দেবী স্বয়ং তার প্রতি খুব সন্তুষ্ট হন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে তার জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি কেটে গিয়ে আসবে উন্নতি, এবং মা লক্ষ্মীর আশীর্বাদে তার জীবন ধনধান্যে পূর্ণ হয়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব সেই কোন 4টি কাজ করলে আমাদের জীবনে। নাম্বার 1, মনের ধৈর্য ও মনের জোর। বন্ধুরা, ভগবান অর্থ দিয়ে কিংবা অভাব দিয়ে আমাদের সকলের পরীক্ষা নেন। তাই বন্ধুরা, জীবনে ভালো সময় আসুক কিংবা খারাপ সময় আসুক, কখনোই বিচলিত হবেন না। ভগবানের প্রতি বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান। যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন। তিনি জীবনে শত শত কষ্ট ভোগ করেও ভগবানের উপর থেকে বিশ্বাস হারাননি, আর ভগবানের কৃপায় তার একদিন সকল দুঃখের নাশ হয়। তাই বন্ধুরা, বর্তমানে আপনারা যে পরিস্থিতিতেই আছেন না কেন, একদমই কিন্তু বিচলিত হবেন না বা মন খারাপ করবেন না, হতাশ হবেন না। কারণ বন্ধুরা, দেখবেন তুবড়ি খুব তাড়াতাড়ি জ্বলে এবং নিভেও যায়, কিন্তু প্রদীপ ধীরে ধীরে জ্বলতেও থাকে এবং আলো বিকিরণ করতে থাকে। আর এই জন্যই ভগবানের পুজোয় প্রদীপ প্রজ্বলিত করা হয়, কারণ প্রদীপ বেশিক্ষণ ধরে জ্বলতে থাকে এবং আলো বিকিরণ করতে থাকে। তাই নিজের উপর এবং ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান একাগ্র চিত্তে। একদিন না একদিন আপনারা অবশ্যই সফল হবেন। নাম্বার 2, সন্তুষ্ট থাকা। বন্ধুরা, বর্তমানে মানুষ হয়েছে এখন কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হয় না। তারা শুধু পেতে চায়, অনেক কিছু পেতে চায়। একটি পেলে আরও ইচ্ছা এবং তাদের লোভ লালসা বাড়তেই থাকে। তাই এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করেন না। এর ফলে সেই বাড়িতে রোগ, অশান্তি, দুঃখ, দৈন্যদশা চলতেই থাকে। তাই বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা পেতে আপনাদের কাছে যেটুকু রয়েছে আপনার তার মধ্যেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। এতে মা লক্ষ্মীর একান্ত আশীর্বাদ আপনারা পাবেন। নাম্বার 3, কর্মকে ভগবানের আশীর্বাদ বলে মনে করা। বন্ধুরা, আমাদের এমন করাটা একদমই উচিত নয় যে ভগবানের কাছে আমরা সর্বদা টাকা চাইলাম এবং আকাশ থেকে সেই টাকা পড়তেই থাকলো। এটি ভাবা আমাদের চরম মূর্খতার নিদর্শন। কারণ ভগবানকেও স্বয়ং মর্তে এসে কর্ম করতে হয়েছে, তাই কর্ম ছাড়া কোনো ফলই লাভ করা অসম্ভব। তাই জীবনে পরিশ্রম করে যেতে হবে বন্ধুরা, এবং কর্ম করে যেতে হবে। ভগবান আমাদের পথপ্রদর্শক, তিনি আমাদের পথ দেখাবেন। আমাদের সেই পথে চলতে হবে এবং নিজেদের কর্ম করে যেতেই হবে। তাই আপনার কর্ম আপনার ফল। নাম্বার 4, সেবা, ঈশ্বরের নাম এবং দান। বন্ধুরা, পূর্ব জন্মের কর্মের ফলে আমাদের এই জন্মের সুখ দুঃখ এই সব কিছুই ভোগ করতে হয়। তাই সেবা, ধ্যান এবং দান ঈশ্বরের এই 3টি মহৎ কর্ম, যা আমাদের পূর্ব কর্মের পাওয়া খারাপ ফলকে বিনষ্ট করে দিতে পারে। তাই এই জন্যেই বন্ধুরা, আপনারা ভগবানের নাম, গুণগান এবং সংকীর্তন একাগ্র চিত্তে এবং পবিত্র মনে করবেন। দেখবেন এরই ফলে আপনাদের পূর্বজন্মের অর্জিত খারাপ ফল কেটে যাবে এবং ঈশ্বরের কৃপা আপনাদের জীবনে এসে পড়বে। তো বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে এই 7টি বাড়িতে কখনোই আপনারা খাদ্য গ্রহণ করবেন না, অর্থাৎ অন্ন ভোজন করতে নেই। না হলে আপনার জীবনে দুর্ভাগ্য, রোগ ব্যাধি লেগেই থাকবে। তাই এই খাদ্যের প্রভাব কিন্তু আমাদের শরীর এবং মনে দুটোতেই পড়ে। সেই হেতু আমাদের
খাদ্য একেবারে গ্রহণ করা উচিত না এই 7টি বাড়িতে। এই 7 জন বাড়িতে যদি আমরা খাদ্যদ্রব্য গ্রহণ করি অর্থাৎ অন্ন ভোজন করি, তাহলে আমাদের নরকে গমন করতে হবে, আমাদের দুর্ভাগ্য নেমে আসবে। তাহলে চলুন বন্ধুরা জেনে নিই যে কোন 7 জন সেই ব্যক্তি যাদের বাড়িতে আমাদের খাদ্য গ্রহণ করা একদমই উচিত নয়। নাম্বার 1, বন্ধুরা যারা কালা জাদু টুকটাক করেন এবং ব্ল্যাক ম্যাজিক এইসব করেন, বন্ধুরা এমন বাড়িতে আপনারা কিন্তু কখনোই ভোজন করবেন না বা এমন লোকজনের হাত থেকেও কিছু খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। এমনকি তারা যদি কোনো প্রসাদও আপনাকে দেয় সেটিও কিন্তু মুখে ভুলেও তুলবেন না, না হলে আসতে পারে আপনার জীবনে চরম সংকট। বন্ধুরা নাম্বার 2, যে বাড়িতে হঠাৎ কোনো ব্যক্তির, অল্প বয়সী ব্যক্তির মৃত্যু ঘটেছে, আকস্মিক মৃত্যু ঘটেছে, সেই বাড়ির খাবার বা অন্ন আপনি ভোজন করবেন না। বিশেষ করে যারা মহিলা কিংবা অসুস্থ মানুষ রয়েছেন বা গর্ভবতী মহিলা রয়েছেন, পারলে সেই বাড়িতে আপনি কিছু সাহায্য করতে পারেন, তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারেন। নাম্বার 3, চরিত্রহীন ব্যক্তি বা মহিলার বাড়িতে যে সমস্ত স্ত্রী বা পুরুষেরা খারাপ সম্পর্কে জড়িয়ে থাকেন বা খারাপ কাজ করেন, তাদের বাড়িতে অন্ন কিংবা জল কোনোটাই গ্রহণ করবেন না। নাম্বার 4, যারা অন্যকে ঠকিয়ে টাকা রোজগার করে, সেই ব্যক্তির বাড়িতে কখনোই অন্ন গ্রহণ করবেন না। এই সব বাড়িতে খেলে সেই বাড়ির অভিশাপ কিন্তু আপনার ভাগ্যেও লেগে যায়। নাম্বার 5, যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে, অন্যের সম্পর্কে কটু কথা বলে, সেই বাড়িতেও খাদ্য গ্রহণ করা একদমই উচিত নয়। এতে আপনার মন অপবিত্র হয় এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি হয় না। নাম্বার 6, যারা সর্বদাই অন্যকে হিংসা করে, যারা সহজেই রেগে যায়, বড় ছোটের জ্ঞান করে না, যারা খারাপ ভাষা ব্যবহার করে, সেই সমস্ত ব্যক্তির বাড়িতে খাদ্য গ্রহণ করা একদমই উচিত নয়। এতে সৌভাগ্য নষ্ট হয়, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। নাম্বার 7, যাদের মধ্যে কোনো মায়া নয়, দয়া নেই, নিষ্ঠুর প্রকৃতির মানুষ, যারা পশু পাখি ফুল বাচ্চা কোনো কিছুতে গাছ মায়া দয়া করে না, সেই সমস্ত ব্যক্তির হাত থেকে কিংবা বাড়িতে খাদ্যদ্রব্য গ্রহণ করা একদমই উচিত না। এতে মা লক্ষ্মী এবং শ্রীহরি অসন্তুষ্ট হন। চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিব ঠিক কোন কোন সবজি এই মাসে খাওয়া একদমই উচিত না এবং কোন সবজিটা আমাদের সবথেকে বেশি খাওয়া উচিত। তো এই চৈত্র মাসে বন্ধুরা বিভিন্ন রকম চর্মরোগে সৃষ্টি হয়, তাই এই চৈত্র মাসে আপনারা যে সবজিগুলো গ্রহণ করবেন সেটি হচ্ছে সজনে ফুল, সজনে ডাঁটা, নিম পাতা, করলা, উচ্ছে, পাট এবং মেথি শাক এই সময়ে খাওয়া অত্যন্ত উপকারী। এছাড়াও আপনি যা খেতে পারেন তা হলো দই, টক দই, আম দিয়ে ডাল, মিষ্টির শরবত। কিন্তু বন্ধুরা আপনারা যে সবজিগুলো একদমই খাবেন না তা হচ্ছে শিম জাতীয় সবজি এবং মূলো, কারণ এই সমস্ত সবজিতে অনেক বেশি ব্যাকটেরিয়া দেখা যায়। পারলে এই সময় আপনারা মহিষের দুধ একটু অল্প খাওয়ার চেষ্টা করুন এবং এই মাসে আপনারা অত্যধিক তেল মশলা জাতীয় খাদ্য থেকে বিরত থাকুন। পাতলা সবজি ঝোল খান। এই মাসে পারলে আপনারা খাসির মাংস একটু কম খান, পারলে নেশাভান কম করবেন, পারলে এই সময় ভগবানের নাম সংকীর্তন বেশি করে করুন, যার ফলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি, দুঃখ, দৈন্য, দুর্দশা এবং রোগ ব্যাধি থেকে আপনি সহজে মুক্তি পেতে পারেন। এই মাসে সূর্যদেবের আরাধনা, মা লক্ষ্মীর আরাধনা, ভগবান শিবের আরাধনা এবং শ্রীহরির আরাধনা করতে একদমই ভুলবেন না। সমস্ত দেবদেবীর পূজা করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। বন্ধুরা এই পবিত্র চৈত্র মাসে আমার বলা এই নিয়মগুলি অবশ্যই আপনারা মেনে চলবেন, দেখবেন আপনাদের জীবনে অনেক অনেক ভালো পরিবর্তন
আসতে চলেছে এবং আপনারা হবেন সৌভাগ্যের অধিকারী। আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন।